দেখে নাও, স্কুল নম্বর 11 মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় 227 থেকে 230। এটাও রয়েছে ফাদার সেলফ থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, স্বামীজ ফাদার রোড দ্য লেটার টু স্বামীজ হেডমাস্টার। স্বামীর প্রধান শিক্ষককে এই চিঠিটা লিখেছিল। দ্য লেটার মেড স্বামী ফিল অরিড। চিঠিটা স্বামীকে বিরক্ত করেছিল, চিন্তিত করেছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে, দেখে নাও। স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড whether Samuel really deserved the allegations made against him। যে স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে, সেগুলো সঠিক কিনা। পুরোটা লিখেছো? পুরোটাই কিন্তু লিখতে হবে। whether made against him পর্যন্ত লিখতে হবে। পুরোটা লিখতে হবে। while going to school স্বামী ফেল্ট, যখন স্কুলে যাচ্ছিল স্বামী অনুভব করছিল দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, যে সে হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, WORST, হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। প্রশ্ন উত্তর দেখে নাও। হোয়াই ডিড স্বামীজ ফাদার পুট দ্য লেটার, স্বামীর বাবা কেন চিঠিটা, মানে চিঠিটা কোথায় রেখেছিল, কোথায় রেখেছিল। স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। হ্যাঁ, পুরো বাক্য লিখেছে তো। তাহলে একটা এনভেলপের খামের মধ্যে ঢুকিয়ে সেটাকে সিল করে দিয়েছিল। পরেরটা, হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, স্যামুয়েলের যে পোশাক আশাক বা আবির্ভাব, সেটাকে সে কীভাবে দেখলো, মনে করছিল। স্বামী রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্ট্যাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। স্যামুয়েলের সেই কালো মুখ, তার সেই পাতলা গোঁফ, আর হ্যাঁ, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে কেমন দেখতে আর কি, তার মানে বাইরের যে দৃশ্যটা, সেটাকে অ্যাপিয়ারেন্স বলা হয়। অ্যাপিয়ার কথার অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া, মানে সামনে আসা। তাহলে আমি একটা লোক সামনে আসতে তাকে কেমন দেখতে, সেটা আমাকে বলতে হবে। এবার চলো কবিতা। About the big size of the mountain, the squirrel has no doubt, স্কুইরেলের কোনো মানে সন্দেহ নেই। The mountain can make squirrel track. What examples of different talents does the squirrel give in the poem? বিভিন্ন ধরনের যে মেধার কি দিয়েছে আর কি, উদাহরণ দিয়েছে। The squirrel says that the mountain can carry forest on its back while the squirrel can crack a nut. দুজনের দুটো ডিফারেন্ট কাজ, সেখানে দুজনের মেধা আলাদা। যে একজন বনভূমি বইতে পারে না, আবার আরেকজন কিন্তু বাদাম ভাঙতে পারে না, উল্টো করে যদি দেখা হয়। তাহলে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক while the squirrel can crack a nut. এবার আনসিনটা দেখে নাও। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে, তার আত্মজীবনী থেকে। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. আমার জন্ম হয়েছিল একটা মধ্যম শ্রেণী তামিল পরিবারে রামেশ্বরমের দ্বীপ শহরে, প্রাচীন মাদ্রাজ রাজ্যের, এখন বর্তমানে তামিলনাড়ু, যার নাম। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ। আমার বাবা জয়নুল আবেদিনের না ছিল সাধারণ শিক্ষা, না ছিল সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এইসব অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তার ছিল সঠিক জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের উৎসাহ। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা, তার ছিল একজন আদর্শ সহযোগী আমার মা আশি আম্মা। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি বলতে পারবো না যে প্রতিদিন তিনি কতজনকে খেতে দিতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এড উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে আমাদের পরিবারের সদস্যদের মিলিয়ে যতজন হয় তার থেকে অনেক বেশি লোক, বাইরের লোক আমাদের সঙ্গে খেত।
মাই প্যারেন্টস আর ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপেল, আমার বাবা মাকে আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের বংশধরেরা ছিল আরও বিখ্যাত। ওয়ান অফ আর ফোর বিয়ার্স, তাদের মধ্যে একজন বংশধর, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, আমি ছিলাম বর্ন টু এ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমি ওই সুন্দর লম্বা চওড়া সুন্দর দেখতে দম্পতির কোলে আমি ছিলাম একটা বেটে খাটো অদ্ভুত দর্শন একটা ছেলে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের প্রাচীন বাড়িতে, পুরনো বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, এটা ছিল বেশ বড় একটা পাকা ইটের বাড়ি, মেড অফ লাইমস্টোনের ব্রিক, যেটা চুনা পাথরের ইট দিয়ে তৈরি ছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মসজিদ মানে মস্ক স্ট্রিটে। মাই অস্ট্রেলিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, আমার হচ্ছে অস্ট্রেলিয়ার ফাদার মানে যিনি খুব কঠোর এবং কঠোর কৃচ্ছ সাধন করেন এমন আর কি। আমার কঠোর বাবা তিনি কী করতেন, অপ্রয়োজনীয় সমস্ত আরামগুলোকে এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথস, যদিও তিনি খাওয়ার, ওষুধপত্র, জামাকাপড় এসবের সমস্ত কিছুই তিনি দিতেন, প্রয়োজনে সব কিছুই তিনি দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড দো মেটেরিয়াল অ্যান্ড ইমোশনালি, যে আমি বলতে পারি যে আমার ছোটোবেলাটা ছিল পার্থিবভাবে এবং মানসিকভাবে খুবই সুরক্ষিত। ফ্রম স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটার মূল গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার, আত্মজীবনী। তো প্রশ্ন উত্তর দেখে নাও। ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ দ্য ন্যারেটর্স মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর, দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ইজ এপিজে আব্দুল কালাম। প্রথম যে বাক্য সেটা হচ্ছে, এটা ফলস হবে, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ধনী, ধনী পরিবার তো নয়। আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। 2 নম্বর হচ্ছে আশি আম্মা ওয়াজ দ্য ন্যারেটর্স মাদার, এটা ট্রু হবে। মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। প্রশ্ন দেখে নাও, হোয়াট কাইন্ড অফ ম্যান, মাই ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। প্রথম প্যারাতেই আছে। হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন কী ধরনের লোক ছিল? জয়নুল আবেদিন ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড জেনারেস ম্যান ডেসপাইট হ্যাভিং লিটিল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। এটা পুরো বাক্যটা লিখতে হবে। জয়নুল আবেদিন, ওটা ওখানে এরকমভাবে নেই, এটা গুছিয়ে লিখতে হবে। জয়নুল আবেদিন ওয়াজ এ ওয়াইজ অ্যান্ড জেনারেস ম্যান ডেসপাইট হ্যাভিং লিটিল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। হাউ ডিড দ্য ন্যারেটর ডেসক্রাইব হিজ চাইল্ডহুড, লেখক তার ছোটোবেলাকে কেমনভাবে বর্ণনা করেছে, একদম লাস্ট টাইমে আছে। দ্য ন্যারেটর ডেসক্রাইব হিজ চাইল্ডহুড অ্যাজ ভেরি সিকিওর বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এটা লিখতে হবে। দ্য ন্যারেটর ডেসক্রাইবড হিজ চাইল্ডহুড অ্যাজ ভেরি সিকিওর বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পুরো বাক্যটা ঠিক করে লিখতে। তারপরে দেখো, when Mrs. Gupta returned home, she noticed at once that thieves had entered her house during her absence. Article preposition, many of those travelling in the Coromandel Express from Bengal were patients heading to Tamil Nadu's Vellore for treatment. এবার হচ্ছে the heavy load was carried by the poor man. এটা হচ্ছে সো দ্যাট ইউজ করতে হবে, ওয়াজ আছে মানে কুড নট হবে। রিদিমা ওয়াজ সো স্টান্ড, শি কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, কুড নট হবে কিন্তু, কারণ ওয়াজ আছে তাই কুড নট হবে। যদি অ্যামিজার থাকতো, ইজ থাকতো বা আর থাকতো তাহলে ক্যান নট হতো। প্রেজেন্টে ক্যান নট, পাস্টে কুড নট। ভুল করছিস কেন? এখনো করিয়ে দেওয়া হয়েছে তো এগুলো। যা হচ্ছে লিখে দাও। কন্টিনিউড হচ্ছে ক্যারিড অন হবে, কন্টিনিউড আছে। উইথড্রন মানে চালিয়ে যাওয়া, কল্ড অফ। ইনবর্ন, ইননেট মানে জন্মগত হবে, INNET।
আর অ্যানচেস্টারি হচ্ছে পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত, সেটা হবে লিনেজ, LINEAGE, NEAGE, লিনেজ, পূর্বপুরুষদের দ্বারা প্রাপ্ত। দেখে নিয়েছি সবটা।